তো আজকের বাক্য আমরা শুনবো এবং তা প্রার্থনায় যাই। প্রভুকে তোমায় ধন্যবাদ দিই। বাক্যের মধ্য দিয়ে যে নির্দেশ, আদেশ আমাদের জন্য রয়েছে, তা আমাদের অন্তরকে যেন শুকনো হৃদয়কে যেন সতেজ করে। প্রভুকে তোমাকে যে প্রার্থনা করি, আমাদের অনুৎসাহ জীবনকে যেন উৎসাহ প্রদান করে, আমাদের জন্য পথ দেখায় এবং আমাদেরকে উদ্দীপ্ত করে পিতা তোমার পথে এগিয়ে যাবার জন্য এবং তোমার আশীর্বাদ পাবার জন্য। তুমি সাহায্য করো পবিত্র আত্মার মাধ্যমে। প্রত্যেকটা বাক্যের কথা আমাদের হৃদয়ে যেন স্পর্শ করে। প্রভু, তুমি আমাদেরকে এই বাক্যের খাদ্যের মধ্য দিয়ে পরিতৃপ্তি দান করো। যীশু খ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। আজকের বাক্য বাইবেলে আমরা বারবার শুনেছি যদিও, তবু আজকে এই বাক্যই আমি অনুভব করেছি যে এই বিষয়ে আমি শেয়ার করব, এই বিষয়ে আমি আবার আমরা দেখব, অর্থাৎ আমি এবং আমরা। বাক্য শুধু আপনার জন্য নয়, যখনই আমি বাক্য শেয়ার করি মনে রাখবেন সেই বাক্য প্রভু আমার সঙ্গে কথা বলে, আমার জন্যও কথা বলে এবং যখন আমি অনুভব করি তখন আমি সেইটাকেই শেয়ার করার চেষ্টা করি। শুধু আমার জন্য নয়, এটা সবার জন্য। সখরীয়তা 14 অধ্যায় 17 থেকে 19 পদ খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য রয়েছে, যে বাক্য আমাদের জগতে কিছু বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এখানে লেখা রয়েছে, আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভুর কাছে প্রণিপাত করিতে জেরুজালেমে না আইসে তাহাদের উপরে বৃষ্টি হইবে না। বুঝতে পারলাম ঈশ্বরের বাক্যে কিভাবে লেখা রয়েছে। কিছু কন্ডিশন দেওয়া হয়েছে এখানে। জেরুজালেম মন্দির, যেখানে ঈশ্বরের উপস্থিতি, বলছে পৃথিবীর গোষ্ঠী, পৃথিবীর সমস্ত জাতি যারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে, বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে কি করতে না আসবে? প্রণিপাত করিতে জেরুজালেমে না আসছে তাহার উপরে বৃষ্টি হবে না। 18 পদে বলছে, মিশরের গোষ্ঠী যদি না এসে উপস্থিত না হয় তবে তাহাদের উপরে বৃষ্টি হইবে না। যে সকল জাতি কুটিরোৎসব পালন করিতে না আসিবে তাহাদিগকে সদাপ্রভু যে আঘাতে আহত করিবেন, সেই আঘাত উহাদের প্রতিও ঘটিবে। ইহা মিশরে দণ্ড হইবে এবং যে সকল জাতি কুটিরোৎসব পালন করিতে না আসিবে তাদের সকলের সে দণ্ড হইবে। সখরীয় পুস্তক 14 অধ্যায় 17 থেকে 19 পদে বলছে, যদি বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে তুমি আসো, তাহলে তোমার উপরে বৃষ্টি আসবে, তোমার পরিবারের উপরে বৃষ্টি আসবে, তোমার দেশের উপরে বৃষ্টি আসবে, তোমার ব্যবসার উপরে বৃষ্টি আসবে। এই বৃষ্টি একটি একটি চিহ্ন স্বরূপ দেখানো হয়েছে। কিসের চিহ্ন? যে বৃষ্টি হচ্ছে সেই চিহ্ন, যে বৃষ্টি যখন ভূমিতে পড়ে, আর ভূমিতে পড়লে পরে ভূমি নরম হয় এবং ফসল উৎপাদনের জন্য উপযোগী হয়ে ওঠে, আর তখন অনেক ফসল উৎপন্ন হয় এবং দেশের সকল প্রয়োজন মেটে। ফসল যখন অনেক উৎপন্ন হয়, সেই ফসল অতিরিক্ত যখন হয়, দেশের লোকদের খাদ্যের অভাব মিটিয়ে পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত ফসল তারা বাইরে বিক্রি করে তাদের অন্যান্য প্রয়োজন মেটাবার জন্য তারা অর্থ উপার্জন করে। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে যা প্রয়োজন, সম্পূর্ণ প্রয়োজন এই চাষের মাধ্যমে, ফসল উৎপন্নের মাধ্যমে তাদের জীবনে মিটে থাকে। ঠিক একই রকম ভাবে এখানে বলা হয়েছে বৃষ্টি অর্থাৎ যদি আমরা কি দেখতে পাই, এখানে কি বলছে, কি চিহ্নটা রয়েছে, যদি বাহিনীগণের সদাপ্রভু, আজকে আমরা যদি আমরা
প্রভু যীশু খ্রিস্টের কাছে, তার চরণতলে আমরা নিজেদেরকে সমর্পণ না করি, তার কাছে এসে যদি আমরা আরাধনা না করি, তাকে যদি আমরা প্রণিপাত না করি, তাকে যদি আমরা উচ্চস্থানে বসিয়ে তার সেবা না করি, তার কাছ থেকে যদি আমরা দূরে সরে যাই, আমাদের জীবনে প্রার্থনা আরাধনা যদি সব বন্ধ করে দেই, তাহলে আমাদের জীবনে সব বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? সব বন্ধ হয়ে যাবে। শুকিয়ে যাবে জীবনের সকল ক্ষেত্রগুলো, শুকিয়ে যাবে জীবনের স্রোতগুলো, যে স্রোতের মাধ্যমে আমাদের জীবন সতেজ থাকত। যে স্রোত না আমরা দেখতে পাই গীতসংহিতা ১ অধ্যায়, ধন্য সেই ব্যক্তি যে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য। জলস্রোত যেখান থেকে রয়েছে সেখানে বৃক্ষ সতেজ এবং ফলে পরিপূর্ণ ১২ মাসে ফল দেয়, যার পাতা সবুজ থাকে, কোনো সময় হলুদ হয়ে ঝরে পড়ে না, অর্থাৎ তার জীবন সবসময় আশীর্বাদিত থাকবে। প্রভু বলেছেন তোমার জীবনের স্রোত বন্ধ হইবে না যদি তুমি আমার কাছে প্রণিপাত করো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে আমার আরাধনা করো। মনে রাখি, প্রার্থনা যখন করি, প্রার্থনা মানে আমাদের জীবনে প্রার্থনাটা একটু বেশি আসে মনে হচ্ছে, আরাধনাটা আমাদের জীবনে একটু কম আছে। প্রার্থনা হচ্ছে কি আমাদের জীবনে কোনো কিছু প্রয়োজন, প্রভু আমাকে এটা দাও, আমি অভাবে পড়েছি, আমি অসুস্থ হয়ে পড়েছি, প্রভু আমার এটা দরকার, আমার পড়াশোনা, ছেলে পড়াশোনার জন্য ওই দরকার, এই ওই ওই প্রভু জীবনে পার্থিব প্রাচুর্য, পার্থিব বিষয়বস্তু পাবার জন্য আমরা প্রার্থনা করি বিশেষভাবে। প্রার্থনা হচ্ছে কি আমাদের আমাদের স্বার্থ পূর্ণ করার জন্য আমরা প্রভুর কাছে চাই অনেক কিছু। শুধু আমরা প্রার্থনা করি কিছু পাবার জন্য, কিন্তু প্রার্থনার থেকে সর্বশক্তিশালী হচ্ছে ঈশ্বরের আরাধনা করা, অর্থাৎ ঈশ্বরকে দেওয়া। ঈশ্বরকে আমরা কি দেই? ঈশ্বর আমাদেরকে যা দিয়েছে সেটাই আমরা ঈশ্বরের কাছে রিটার্ন দেই। ঈশ্বর আমাদের আমাদের হৃদয় দিয়েছেন, সেই হৃদয়েতে ভালোবাসা ভক্তিপূর্ণ ভাবে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি। প্রভু আমি তোমাকে ভালোবাসি, প্রভু তুমি আমার জীবনের শ্রেষ্ঠ, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, প্রভু আমি তোমার কাছে নিজেকে নত করি। শুধু মুখ থেকে বকবক করাই আরাধনা নয়, প্রভুর চরণতলে তার পায়ের কাছে চুপচাপ বসে থাকাও একটা আরাধনার সমতুল্য। আমি প্রভুকে ভালোবাসি, তাই না? মনে রাখতে হবে কিরকম ভাবে ভালোবাসি। আমরা আমরা দেখতে পাই, যদি এরকম ভাবে খুব সুন্দর কেউ একজন তুলনা করেছে যে মালিক এবং কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। যে কুকুর কিভাবে তার মালিককে সা সা কি বলবো প্রভু ভক্ত, প্রভু ভক্ত না? সে সবসময় কুকুরে আমরা দেখেছি তাকে মাঝে, মাঝে আমরা আঘাত করি, মাঝে, মাঝে করি। তবুও যেন রাতের বেলা ফিরে আসে, সে লেজ গুটিয়ে লেজ নাড়াতে, নাড়াতে ছুটে আসে। দেখেছি আমার বাড়ির সামনে ওকে রাস্তায় একটা কুকুর আছে। তো আমি খেতে এখন দেই না। অনেক আগে যখন ছোট ছিল তখন আমি খেতে-বেতে দিতাম। এখন আমি খেতে-চেতেও দেই না। ঠিক আছে? হয়তো এদিক দিয়ে ওদিক দিয়ে খাওয়া-দাওয়া করে। কিন্তু ওই ছোটবেলায় যে একটু আদর পেয়েছিল, ওই আদর সে এখনো ভোলেনি। আমি রাতের বেলা বাইক নিয়ে যখনই আসবো, ও যেখানেই থাকুক, ওর একটা পা খোঁড়া আছে। ওই খোঁড়াতে, খোঁড়াতে আমার কাছে আসবে আর লাফাতে শুরু করবে, লেজ নাড়িয়ে সে তার ভালোবাসা প্রকাশ করবে। অপূর্ব যে দৃশ্য সেগুলো। আর তখন মনটা ভরে যায়। যদিও আমি সহজে কিছু এখনো দেইনি, সুযোগ হয় না, কারণ আমি ঘরে ঢুকে যাই আর দেওয়া হয় না আমার কোনো কিছু। কিন্তু সে খাবার পায়। কিন্তু সে মনে রেখেছে যে আমি তাকে ভালোবাসা দিয়েছিলাম। ভালোবাসা দিয়েছিলাম। আমি কবে ভালোবাসা দিয়েছি, কিন্তু সেই কুকুর অনবরত এখনো সে আমাকে ভালোবেসে যাচ্ছে। অপূর্ব। তো প্রভু কিন্তু আমাদেরকে শুধু একবারই ভালোবাসা প্রকাশ করেনি। প্রভু অনবরত আমাদের জীবনে সবসময়ের জন্য তিনি ভালোবেসে যান। সবসময়ের জন্য তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন। সবসময়ের জন্য তিনি আমাদের জন্য চিন্তা করেন। আমাদের প্রয়োজন আছে সেই প্রভু ভক্ত, সেই দৃষ্টান্ত, সেই উদাহরণের মতো। যদি একটা পশু যদি একটা মানুষকে এত ভালোবাসা দিতে পারে, এত ভক্তি করতে পারে, ভক্ত হতে পারে, আমরা মানুষ শ্রেষ্ঠ, প্রভু আমাদের মধ্যে সব দিয়েছেন। আমরা প্রভুকে তার থেকেও বেশিভাবে যেন আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি। কিসের মাধ্যমে? আরাধনার মাধ্যমে, তার কাছে আসার মাধ্যমে, তাকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে, সকল কিছুর মাধ্যমে। আমেন? তো প্রভুর বাক্যে বলছে আহ ২য় বিবরণ তার ১০ অধ্যায়, ১১ অধ্যায় ১০ থেকে ১৭ পদ। কারণ তোমরা যে মিশর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ, সেই দেশে তুমি বীজ বুনিয়া শাকের উদ্যানের ন্যায় পদ দ্বারা জল সেচন করিতে। কি বলছে? মিশরে যখন তুমি চাষ করতে, তখন সেই মিশরের জমিতেই জল থাকতো। তোমাকে আলাদাভাবে জল পাহাড় থেকে নেমে আসছে, ঝর্ণা থেকে নেমে আসছে ওরকম দরকার ছিল না। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, সেই দেশে তুমি বীজ বুনিয়া
শাকের উদ্যানের ন্যায় পদ দ্বারা জল সেচন করিতে, মানে জল সব নিচেই ছিল। কিন্তু তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, অর্থাৎ কনান দেশ, তাহা কিন্তু তদ্রূপ নয়। তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সে পর্বত ও উপত্যকা বিশিষ্ট দেশ, এবং আকাশের বৃষ্টির জল পান করে। কিসের জল পান করে? আকাশের বৃষ্টির জল পান করে। সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভু মনোযোগ আছে। তাহলে কি দেখতে পাই? যে দেশ তোমরা অধিকার করিতে যাচ্ছ, সেই দেশে কিন্তু ওই মিশরের মতো নয়, কিন্তু সেই দেশ একটু আলাদা। এই দেশ আকাশের বৃষ্টির জল পান করে। ভূমি যে আছে, যখন আকাশ থেকে বৃষ্টি নামে তখনই ভূমি নরম হয়ে ওঠে। এই জন্য বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ ভূমি কিন্তু নরম হবে না, চাষের জন্য উপযোগী হবে না। অর্থাৎ তো তাহলে কি হবে যদি বৃষ্টি না হয়? কি হবে? এখানে বলছে সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে। অর্থাৎ আজকের দিনে আমরা বলছি বৎসরে আরম্ভ অবধি, বৎসরের শেষ পর্যন্ত তার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে। অর্থাৎ আজকের পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি আমাদের জীবনে, আমরা যে প্রভুতে আছি, পার্থিব জীবনযাপন করছি প্রভুকে সঙ্গে নিয়ে, আত্মিক জীবনযাপন করছি প্রভুকে সঙ্গে নিয়ে, প্রভু বলতে চেয়েছে এই বর্তমান সময়ে তোমাদের জীবনে উপত্যকার ন্যায়, পাহাড় পর্বতের ন্যায়, এবং এই যে তোমার যে ভূমিতে তোমরা বাস করছো, তোমার জীবনযাপনের ক্ষেত্রে যতই কঠিন হোক না কেন, যতই কোনো কিছু মনে হচ্ছে কোথা থেকে কিছু পাওয়া যাবে না, কিন্তু সদাপ্রভু বলছে তোমার প্রতি নিরন্তর প্রভুর দৃষ্টি রয়েছে। প্রভু তোমার প্রতি দৃষ্টিপাত করে রেখেছে। প্রভু তোমার প্রতি মনোযোগ আছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুর মনোযোগ আছে, বলো না সে তার প্রতি মনোযোগ নেই, তার প্রতি অত ধ্যান নেই, কিন্তু প্রভু বলে না, প্রভু আমাদের প্রতি ধ্যান আছে, প্রভু আমাদের প্রতি তার মনোযোগ আছে। আর প্রভু চায় জীবনে যতই শুকনো পরিস্থিতি আসুক না কেন, প্রভু তোমার জীবনে বৃষ্টি সেচন করিবেন। বৃষ্টি তোমার জীবনে নিয়ে আসবে, আশীর্বাদের বৃষ্টি। মনে রাখি, প্রার্থনা আরাধনা নাই, যখন আরাধনা থাকে না তখন বৃষ্টি থাকে না। আর বৃষ্টি যখন থাকে না তখন ফসল উৎপন্ন থাকে না। আর ফসল উৎপন্ন যদি না থাকে তাহলে দেশে আকাল শুরু হয়ে যায়। আর দেশে আকাল হওয়া মানে সকল কিছু বিনষ্ট হয়ে যায়। এই হচ্ছে সিস্টেম। অর্থাৎ অর্থাৎ কি দেখতে পাই? আরাধনা হলে বৃষ্টি আসবে, আশীর্বাদে বৃষ্টি। আশীর্বাদে বৃষ্টি আসলে আমাদের জীবনে ফলে পরিপূর্ণ হবে। আমার জীবনে ফলে পরিপূর্ণ হলে আমাদের সকল প্রয়োজন মিটবে, আমরা সতেজ আরো শক্তিশালী হয়ে উঠবো। যদি আমাদের জীবনে আরাধনা না থাকে তাহলে আমাদের জীবনে আশীর্বাদে বৃষ্টি আসবে না। আমাদের জীবনে আরাধনা না থাকলে স্বর্গের দ্বার আমাদের জন্য রুদ্ধ থাকবে, বন্ধ থাকবে। আমাদের জীবনে আরাধনা না থাকলে স্বর্গের দ্বার আমার জন্য কঠিন হয়ে যাবে। যতই ধাক্কাধাক্কি করি না কেন, আমার জন্য স্বর্গ থেকে কিছুই আসবে না। সবসময় যেন শুকনো শুকনো, আর আমি বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করলে পাওয়া যায় না। কারণ এই নয় যে ঈশ্বর দেন না, ঈশ্বর তার দ্বার আমাদের জন্য খুলে রাখতে চান। ঈশ্বর আমাদের জন্য মনোযোগ আছে, ঈশ্বর আমাদেরকে দিতে চান, ঈশ্বর নিরন্তর তিনি আমাদের প্রতি দৃষ্টি রেখেছেন, কিন্তু আমরা পাই না। সেই প্রভুর বাক্যে বলছে তোমরা চাও না তাই তোমরা পাও না, চাও তাহাতে পাইবে। তোমরা দ্বারে আঘাত করো তাহাদের জন্য তোমাদের দ্বার খুলিয়া দেওয়া যাবে। যে বন্ধ দ্বার আছে তোমার জন্য, সে দ্বারে আঘাত করো। কিভাবে আঘাত করতে হবে? আঘাত করার নিয়ম হচ্ছে কি এই, যদি কোনো কারণের জন্য তোমার জন্য দ্বার বন্ধ হয়ে গেছে, সে কারণটা কি, সে কারণটাকে খুঁজে বার করো, সে কারণটাকে মেটাও, সে কারণটাকে মিটিয়ে প্রভুর কাছে বলো, প্রভু আমি বুঝতে পেরেছি আমি এই জীবনে এই কাজের জন্য আমার দ্বার বন্ধ হয়ে গেছে, আমি আজকে থেকে শোধরালাম, আজকে থেকে এই পথে আমি আসলাম। প্রভু তুমি আমায় সাহায্য করো, তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও, সমস্ত আগাছা যা জমে আছে সকল কিছু পরিষ্কার করো প্রভু, আর আমাকে সাহায্য করো। প্রভু আবার দ্বার খুলে দেবেন, আবার প্রভু আশীর্বাদ আসতে শুরু করবে, এবং প্রভু আমাদের ফলে পরিপূর্ণ করবে। বলি আমেন। খুব গুরুত্বপূর্ণ। আর আমি অদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যদি যত্নপূর্বক তাহা শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম ও তাহার সেবা করো। কি করো? প্রেম ও সেবা করো। তবে মনে রাখি, তবে আমি যথা সময়ে, অর্থাৎ প্রথম এবং শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব, তাহাতে তুমি আপন শস্য, দ্রাক্ষারস, তৈল সংগ্রহ করিতে পারিবে। আর আমি তোমার পশুগণের জন্য তোমার ক্ষেত্রে তৃণ দেব,
এবং তুমি ভক্ষণ করিয়া তৃপ্ত হইবে। কথাটা মনে রাখি, তুমি তৃপ্ত হইবে। আমাদের জীবনে আমরা কেউ তৃপ্ত নই, সবাই যেন হতাশার মধ্যে রয়েছি, সব আছে তবুও যেন আমরা তৃপ্ত নই। কিন্তু প্রভু বলে তুমি তৃপ্ত হইবে। আপনাদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়। এই জায়গাটাতে আমরা 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 আমাদের আশীর্বাদ বন্ধ হয়ে যায়, আমাদের জন্য স্বর্গ দুয়ার বন্ধ হয়ে যায়, আমাদের জন্য সকল কিছু যেন পাষাণের মতো হয়ে যায়, আমাদের জন্য সকল কিছু শৃঙ্খলের মতো হয়ে যায়, কঠিন হয়ে যায়। কোন জায়গায়? আপনাদের বিষয়ে সাবধান হও, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়। বুঝতে পারলাম? এবং তোমরা পথ ছাড়িয়া অন্য দেবগণের সেবা করো ও তাহাদের কাছে প্রণিপাত করো, করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে এবং তিনি আকাশ রোধ করিবেন, তাতে বৃষ্টি হইবে না। কি রোধ করিবেন? আকাশ রোধ করিবেন, তাতে বৃষ্টি হইবে না। ও তুমি নিজ ফল প্রদান করিবে না, ভূমি নিজ ফল প্রদান করিবে না। এবং সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, উত্তম দেশ হইতে তোমাদের তরাই উচ্ছিন্ন হইবে। অর্থাৎ কোনো কিছু উত্তম হবে না, কোনো কিছু ভালো হবে না, সকল কিছু মন্দ হবে, সকল কিছু বন্ধ থাকবে, কোনো কিছু স্বর্গ থেকে কিছু আমার জন্য আসবে না। আর সকল কিছু যেন কঠিন 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 অবস্থা হবে। আর যতক্ষণ না আমরা শেষ হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই কঠিন অবস্থা থাকবে। আমাদের শক্তিতে, আমাদের বলে চেষ্টা করেও আমরা কিচ্ছু করতে পারবো না। যতক্ষণ না ঈশ্বর দরজা খুলে দিচ্ছেন, যতক্ষণ না ঈশ্বর উন্মুক্ত করছেন পথ, ততক্ষণ আপনার চেষ্টায়, আপনার প্রচেষ্টায়, আপনার শক্তিতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমাদের শক্তির দ্বারা নয়, আমাদের বল দ্বারা নয়, কিন্তু ঈশ্বর দ্বারা ঈশ্বর আশীর্বাদিত করেন। ঈশ্বর খুলে দিলে পরে কেউ তা বন্ধ করতে পারে না। আমেন। অর্থাৎ আমাদের জন্য ঈশ্বরের বৃষ্টির প্রয়োজন আছে। আমরা দেখি কিভাবে প্রভুর চরণতলে আমাদের বসতে হবে। আমরা দেখতে পাই যিশায় পুস্তক 6 অধ্যায়, সেখানে একটা খুব সুন্দর একটি দর্শনের কথা আছে। যিশায় দর্শন পেয়েছিলেন। সেখানে বলছে, যে বৎসর উশীয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ এবং উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। যিশায় বলছে, আমি প্রভুকে এক উচ্চ উন্নত, কিভাবে বলছে? উচ্চ এবং উন্নত। মনে রাখি, এই যে উচ্চ এবং উন্নত, আপনার দৃষ্টিভঙ্গিতে, আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা প্রভু যিশুকে কোন জায়গায় দেখতে পাই? কোন জায়গায় দেখতে পাই? প্রভু যিশুকে কি আমরা আমাদের অন্তর্দৃষ্টিতে, আমাদের জ্ঞানেতে, আমাদের বিশ্বাসে প্রভুকে আমরা কোন জায়গায় দেখি? ঠিক একই রকম ভাবে কি আমরা সেই উচ্চ উন্নত স্থানে প্রভুকে দেখতে পাই? যদি সেটা আমরা অন্তর থেকে বুঝি, তাহলে আমাদের অন্তরে প্রভুর জন্য ভয়, প্রভুর জন্য শ্রদ্ধা, প্রভুর জন্য ভক্তি আমাদের অন্তরে বাড়তে থাকবে। কিন্তু আমরা প্রভুকে উন্নত মনে করি না, প্রভুকে আমরা অনুন্নত মনে করি। আমাদের ব্যবহার, আমাদের কার্যের দ্বারা আমরা এইটাকে বিশ্বাস করে, মুখে বলে বিশ্বাস করি, কিন্তু আমাদের ব্যবহার কার্য প্রকাশ করে দেয় যে আমার মুখে বলা বিশ্বাস যে কথা বলি সেটা মিথ্যে। আসলে আমি প্রভুকে মানি না, প্রভুকে আমি নিকৃষ্ট মনে করি, প্রভুকে আমি ছোট মনে করি, প্রভুকে আমি অনেক কমজোরি মনে করি, কারণ আমার জীবনযাপন তাই করে। রিয়েল যদি প্রভুকে আমরা বুঝতে পারি প্রভু কত উচ্চ, কত উন্নত, তাহলে আমাদের মধ্যে প্রভুর প্রতি ভালোবাসা, প্রভুর প্রতি শ্রদ্ধাযুক্ত ভয় উৎপন্ন হবে এবং তার চরণতলে আমরা সবসময় বসে থাকবো। আমরা জানি আমার প্রভু অনেক উচ্চ, অনেক উন্নত। হালেলুয়া। তার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পরিপূর্ণ, তার নিকটে শরাবগণ, 2 পদে বলছে, যিশায় 6:2 পদে বলছে, তাহার নিকটে, তাহার নিকটে মানে যার দর্শন পাচ্ছে, যে ঈশ্বরের দর্শন পাচ্ছে, ওই তাহার নিকটে শরাবগণ, শরাব মানে স্বর্গদূত, স্বর্গদূতগণ দণ্ডায়মান ছিলেন, মানে স্বর্গদূতেরা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ। তাই স্বর্গদূতদের কখানা পাখা আছে? ডানা, 6খানা করে ডানা। মনে রাখি, খুব সুন্দর একটি পিকচার আমরা এখানে দেখতে পারবো। স্বর্গদূতের 6খানা করে ডানা। তো স্বর্গদূতরা কোথায় আছে? যে প্রভু, প্রভু যে সিংহাসনে বসে আছেন, উচ্চ এবং উন্নত সিংহাসন, পিকচারটা আমরা এইভাবে অনুভব করার চেষ্টা করি। ঈশ্বর উন্নত এবং উচ্চ সিংহাসনে বসে আছেন, তার সামনে, তার সামনে এই স্বর্গদূতেরা দাঁড়িয়ে আছে, স্বর্গদূতেরা দাঁড়িয়ে আছে, তার নিকটে শরাবগণ দণ্ডমান। তাদের মধ্যে প্রত্যেক জনের 6 পাখা। সেই স্বর্গদূতের ডানা আছে, কখানা করে ডানা? 6টা করে ডানা। এই ডানা দিয়ে কি করেন, কি কাজ দেখি? প্রত্যেকে 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করে। কি করে? মুখ ঢেকে রাখে। কারণ
যার সামনে তারা দাঁড়িয়ে আছে তার দিকে দৃষ্টিপাত করা সম্ভব নয়, ঈশ্বরের দিকে তাকানো সম্ভব নয়। তিনি এত পবিত্র, তার দিকে তাকানো যায় না। তাই প্রত্যেক শরাবগণ নিজের মুখটাকে ঢেকে রেখে দিয়েছে। ২ নম্বর, দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করে। কি ঢেকে রেখেছে? পা ঢেকে রেখে দিয়েছে। ২ পা ডানা দ্বারা তার মুখ ঢাকা, আর ২ ডানা দ্বারা পা ঢেকে রেখে দিয়েছে। ও ২ পক্ষ দ্বারা উজ্জীবন হন, আর ২ পাখা দ্বারা তারা উপরে উড়ে যান। কি বুঝতে পারি আমরা এটার দ্বারা? ঈশ্বর এত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র, তার সামনে পাটা খুলে রাখা হচ্ছে, ঈশ্বরকে ছোট এবং অপমান করা হয়। এই শরাবগণ স্বর্গদূতরা ঈশ্বরকে এত শ্রদ্ধা, এত ভক্তি, এত ভয় করে যে তাদের মুখও ঢেকে রেখেছে, পাও ঢেকে রেখে দিয়েছে। আর আমাদের জীবনে আমরা কি দেখতে পাই? আমাদের জীবনে আমরা কোনো ব্যাপারই না, কোনো কিছু কোনো ব্যাপার না। প্রভু যীশু ক্রুশে মরেছিলেন শুনেছি, বাইবেলে পড়েছি, এই ওই যীশুকে যে প্রার্থনা করেছি, ব্যাস। কিন্তু তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভয় এই সমস্ত আমাদের কারোই নেই, খুব কম। মনে হচ্ছে যে কোটির মধ্যে যদি হিসেব করা যায়, তাহলে কয়েকজনের হবে, আর সেই কজনকে প্রভু অনেক উচ্চস্থান দেন। উচ্চস্থান দেন মানে আমি বলবো না, উচ্চস্থান দেয় মানে আপনি কিভাবে বিচার করবেন? ও কোটির মধ্যে যদি ১০ জন এরকম হয়, সেই ১০ জন বোধহয় পৃথিবীতে কোটিপতি হয়ে গেছে, মিলিয়নপতি হয়ে গেছে, বড়, বড় দামি, দামি গাড়িতে ভরে গেছে, অনেকগুলো বাড়ি, অনেক জমি জমা হয়ে গেছে না? এইভাবে বিচার করব? একদম না। হয়তো সেই ১০ জন কোটির মধ্যে যে ১০ জন সবথেকে ভক্তি ঈশ্বরকে করে, সেই ১০ জনের মতো হয়তো দেখা গেল ৫ জনেরই কোনো জায়গা, জমি, বাড়িঘর নেই তাদের। এই বোধহয় ৫ জনের মধ্যে দেখা যায় তারা হয়তো এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের পকেটে মানি ব্যাগে টাকা নেই, কিন্তু তারা খাদ্যের অভাবে মরে যাচ্ছে না। এই ৫ জন বা ১০ জন তাদের অন্তরে প্রভুর প্রতি ভক্তি, ভালোবাসা অগাধ রয়েছে, এবং তারা পৃথিবীতে ঈশ্বরের মহিমা প্রকাশ করার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছে, নিজের জীবন নয়। বলি হালেলুয়া। আমাদের ভাবনা, আমাদের ধ্যান ধারণা টোটালটা ভুল। আমরা ভুলভাবে বিচার করি আত্মিক বিষয়গুলোকে। আমরা মনে করি অনেক কিছু পেয়ে গেলেই বোধহয় ঈশ্বর আশীর্বাদ করে ফেললো। না, ওগুলো তার ঈশ্বর আশীর্বাদ প্রকাশ পায় না। ওগুলো তার ঈশ্বর আশীর্বাদ প্রকাশ পায় না। ঈশ্বরের আশীর্বাদ হচ্ছে গিয়ে সেই আশীর্বাদিত যে ঈশ্বরের চরণ তলে থাকে সারাক্ষণ, আর ঈশ্বরের আজ্ঞা পালন, ঈশ্বরকে শ্রেষ্ঠ জ্ঞান করে, ঈশ্বরকে সম্মান করে, ভক্তিযুক্ত ভয়ে তার চরণ তলে থাকে। সে হচ্ছে ঈশ্বরের সবথেকে কাছের মানুষ হয়। এবং ৩ পদে বলছে, আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন। এই স্বর্গদূতেরা কি বলছে? বলছে, পবিত্র, পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। বলি সকলে হালেলুয়া। আমরা যতজন আছি, আমরা একবার এই বাক্যটাকে উচ্চারণ করি সকলে। আমার সঙ্গে আপনারা বলুন, বলুন। সকলে পরস্পর বলিতে লাগিলেন। আসুন বলি, পবিত্র, পবিত্র, পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। বলি আমেন। এবং এই কথাগুলো যখন তারা বলছে, এই কথাগুলো বলছে, কি বলছে? পবিত্র, পবিত্র বাহিনীগণ সদাপ্রভু। কারণ ঈশ্বরের পবিত্রতার সামনে দাঁড়ানো সম্ভব নয়। ঈশ্বর এতই পবিত্র যে স্বর্গদূতেরাও তার মুখ ঢেকে রেখে দিয়েছে, পা ঢেকে রেখে দিয়েছে। সমস্ত পৃথিবী তার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারী রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল, ও গৃহে ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। তখন আমি কহিলাম, কে বলল? আমি কহিলাম। আমিটাকে এখানে, আমিটা হচ্ছে যিশায়। যিশায় এই দর্শন দেখছে, যে এই যে কথাগুলো হচ্ছে, এগুলো যিশায় দেখতে পাচ্ছে। যিশায় বলছে, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য, এবং অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি। আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। বলি হালেলুয়া। খুব গুরুত্বপূর্ণ। এই যিশায়ের কথার দ্বারা আমি কি বুঝতে পাই? যিশায়ও এতদিন পর, যিশায়ও এখন অনুভব করতে পারলো, যিশায়ও এতদিন ফিল করতে পারেনি যিশায়ও কতটা পবিত্র হয়েছে। যিশায়ও মনে করতো আমি খুব পবিত্র ব্যক্তি, জাতিগণের মধ্যে এই জাতিগণ ইসরায়েল জাতিরা অসুচি, আমি একমাত্র পবিত্র। কিন্তু আজকে যিশায় অনুভব করতে পারলো যিশায়ের মনের ভাবনা ভুল ছিল। যিশায় নিজেকেই ভাবতো আমি খুব ভালো। আসলে যিশায় যখন ঈশ্বরের পবিত্রতার সামনে দাঁড়ালো, তখন সে নিজেকে দেখতে পেল যে সে সম্পূর্ণ নগ্ন, নোংরা, পাপে পরিপূর্ণ,
তখন সে ফিল করতে পারলো। সত্য কথা এই, আমাদের জীবনে আমরাও অনেক সময় নিজেকে অনেক ধার্মিক, অনেক পবিত্র মনে করি এবং এই পবিত্র গরিমা নিয়ে আমরা সকলের কাছে প্রকাশ করি, তুমি কি আমি অনেক পবিত্র, এবং আমাদের আবভাব, আমাদের আমাদের চলাফেরা, কথাবার্তার মধ্যে আমরা অতি পবিত্রতা প্রকাশ করার চেষ্টা করি। বাস্তবে সেগুলো কোনোটাই পবিত্রতা নয়। সত্যি ঈশ্বরের সামনে যদি গিয়ে দাঁড়াই, তাহলে দেখবো আমার এই পবিত্রতা কিচ্ছু না। আমরা অশুচি ওষ্ঠাধর মানুষও আমরা যেন নষ্ট হয়ে যাচ্ছি প্রভুর সামনে। এর জন্য আমাদের প্রয়োজন আছে, যখন আমরা আরাধনা করি, আরাধনার মাধ্যমে আমরা ঈশ্বরের সামনে আসি, আর প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছ থেকে চাই, আর চেয়ে পাই সেটা নিয়ে চলে যাই। কিন্তু আরাধনার মধ্য দিয়ে যখন প্রভুর সামনে আসি, তখন প্রভুর প্রতাপকে আমরা অনুভব করতে পারি, প্রভুর সেই মহিমাকে আমরা দেখতে পাই, প্রভু তার মহিমাকে প্রকাশ করে আমাদের কাছে। আর যখনই প্রভুর মহিমা দেখতে পাই, প্রভুর সামনে এসে দাঁড়াই, তখন প্রভুর উপস্থিতিতে আমরা আমাদের জীবনের সেই সকল নোংরাগুলোকে দেখতে পাই। আর আমরা তখন যিশায়ের মতো আমরা পরিবর্তন হয়ে যাই, বলি হায় আমি অশুচি, আমি আমি নষ্ট, আমি অশুচি ওষ্ঠাধর মানুষ, আমি যোগ্য নই। আর যখনই যিশায় ওই কথা বললেন, যখন যিশায়ের জীবন পরিবর্তন আসলো, যখন যিশায় নিজেকে পাপী বলে মনে করলেন, তখন ঈশ্বর কি করলেন? পরে ওই শরাবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, এবং তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়া, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। বলি হালেলুয়া। আমাদের জীবনে কি আছে? আমরা যখন রিয়েল ভাবে প্রভুর কাছে আসি, কোনো কিছু পাওয়ার জন্য নয়, সত্য প্রভু, উচ্চ উন্নত পবিত্র সৃষ্টিকর্তা, তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, সেই হৃদয় নিয়ে যখন প্রভুর কাছে আসি, তখন প্রভু তার তার অনুভূতি আমাদের অন্তরে দেয়, আর তার জ্যোতি আমাদের হৃদয়ে দেয়, আর তখন আমরা নিজেদেরকে দেখতে পাই। আমাদের নিজেদের দেখা প্রয়োজন আছে। আমরা নিজেদেরকে না দেখে আমরা একে অন্যকে দেখতে শুরু করি, আর সেখানেই আমাদের ভুল হয়ে যায়। আগে নিজের জীবন দেখতে হবে, আমি কোথায় দাঁড়িয়ে আছি। প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে দেখতে সাহায্য করো, যেন আমি নিজেকে দেখতে পাই, আর আমি বুঝতে পারি, দাউদের মতো বলতে পাই, প্রভু তুমি আমাকে দেখিয়ে দাও আমার অন্তঃকরণে কোথায় কি আছে, যেন সেগুলো খুঁজে বার করে যেন আমি মুক্ত হতে পারি সেখান থেকে। আর তখনই প্রভু আমাদের জীবনে মহান কার্য শুরু করে। যিশায় যখন পরিবর্তন হলো, তখন তারপরের বাক্য যদি আপনি পড়েন, তখনই যিশায়ের উপরে সেই কাজের দায়িত্ব দেওয়া হলো। কে যাইবে আমার পক্ষে, কে জাতিগণের কাছে যাইবে, কে ভগ্নস্থানে দাঁড়াবে, কে লোকের কাছে গিয়ে আমার কথা বলবে? যিশায় তখন বলছে, প্রভু এই আমি, আমাকে পাঠাও, আমাকে পাঠাও। তাহলে এতদিন কি যিশায় কি ঈশ্বরের কাজ করেনি? করেছে, কিন্তু সেই কাজে কোনো লাভ হয়নি। সেই দিনই তার জীবনে কার্যকারী হয়েছে, যেদিন প্রভু তার সঙ্গে সাক্ষাৎ করে, এনকাউন্টার করে, তার জীবনকে স্পর্শ করে তার লাইফ পরিবর্তন হয়ে গেছিল। যিশায় নিজে প্রভুর মহিমা দেখতে পেয়েছিল। আজকে দিনে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তোমার মহিমা দেখতে সাহায্য করো, তোমার কাছে আরাধনা করতে সাহায্য করো, আমি যেন রিয়েল তোমার কাছে আরাধনা করতে পারি। সেই আরাধনা, যে আরাধনায় প্রভু স্বর্গে দুয়ার খুলে যাবে আমার জন্য, যে আরাধনায় প্রভু গো তোমার সে আশীর্বাদের স্রোত জল বয়ে আসবে, যে আরাধনা প্রভু বৃষ্টি নেমে আসবে আমার জীবনে এবং আমার মাধ্যমে সকলের জীবনে প্রভু গো, সেই আরাধনা আমাকে করতে দাও প্রভু গো, যেন বন্ধ দ্বার সকল খুলে যায় এবং সকল কিছু আশীর্বাদিত হয়। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি সদাপ্রভু, আমি জাতগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব, সদাপ্রভুর বাক্যে বলে। আর আমাদের জানা প্রয়োজন, প্রভু বলে তোমরা ক্ষান্ত হও, দাঁড়াও, তোমরা ভুল পথে যাচ্ছ, ওখান থেকে দাঁড়িয়ে যাও, আমি হচ্ছে সেই ঈশ্বর, আমি হচ্ছে তোমার সৃষ্টিকর্তা, আমি হচ্ছে তোমার ত্রাণকর্তা, তুমি আমার কাছে আসো, আমি পৃথিবীতে উন্নত হইব শুধু নয়, গীতসংগীতে তা বলছে 46 তার 10 বলছে, আমি সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে উন্নত হইব। আজকে দিনে প্রকাশ নতুন নিয়মে বলছে, আমি অলরেডি উন্নত হয়ে গেছি, আমাকে উচ্চস্থান দেওয়া হয়ে গেছে। প্রভুকে ধন্যবাদ দেই, সেই ঈশ্বর হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, তাকে হচ্ছে উচ্চস্থান দেওয়া হয়েছিল, ফিলিপি পুস্তকে লেখা আছে। কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাৎ উল্লাস করুক, তার আনন্দেও আহ্লাদিত হোক। তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও, তাহার নামে কীর্তন করো, তিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাহার জন্য রাজপথ বাঁধো, তাহার নাম যা তাহার সাক্ষাতে উল্লাস করো। প্রভু বলছে আনন্দপূর্বক প্রভুর কাছে আরাধনা করো, আনন্দপূর্বক আরাধনা করো। প্রভুর কাছে আমরা কিভাবে আসি? যেন সমস্ত বোঝ নিয়ে প্রভুর কাছে আসে, আর সেই বোঝ অবস্থাতে রিটার্ন চলে যায়। প্রভু বলছে প্রভুর কাছে যখন আসবে,
আনন্দ গান করতে করতে আসো, আনন্দ করতে করতে প্রভুর কাছে আসো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি সর্বান্তঃকরণে সদা প্রভুর প্রশংসা করব। সরল লোকদের সবাই তাহার মণ্ডলীর মধ্যে তার গুণকীর্তন করব। কিভাবে আমি প্রভুর আরাধনা করব? শুধু আনন্দপূর্বক নয়, উল্লাসপূর্বক নয়, আমাদের সর্ব অন্তঃকরণ দিয়ে যেন আমরা প্রভুর স্তব করি। হৃদয়ের মধ্যে যে প্রভুর স্তব করি। কোথায় বসে? শুধু একা একা নয়, সরল লোকদের সভায়, মণ্ডলীর মধ্যে, সকলের মধ্যেও যেন আমি প্রভুর আরাধনা করতে মত্ত হয়ে যাই। আমি প্রভুর আরাধনা করতে মত্ত হয়ে যাই। মণ্ডলীর মধ্যে এসে আমার চোখ এদিক ওদিক দেখি তো ও কিভাবে করছে, ও কিভাবে করছে, আমার এইভাবে যেন না যায়। মণ্ডলীতে যেন আমার দৃষ্টি শুধু সদাপ্রভুর দিকে যায়, তাহলেই প্রভু আমাকে আশীর্বাদ করবে। মনে রাখি সেই ছোট্ট একটি গল্পের কথা মনে পড়ল। এক মহিলা পাস্টারের কাছে এসে বললেন, পাস্টার, আমি এই মণ্ডলীতে আমি আর আসবো না। পাস্টার বলছে, কেন আসবে না? বলছে, মণ্ডলীতে কেউ আরাধনা করতে আসে না। সবাই মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করে, ঈশ্বরের সঙ্গে গল্প করে। এখানে কোনো আত্মার কিছু নেই। এখানে আমি কিছু অনুভব করতে পারি না। আমি এই মণ্ডলীতে আর আসবো না। পাস্টার বললেন, ঠিক আছে, তোমাকে আসতে হবে না। শুধু সামনের সপ্তাহে তুমি ওইটাই লাস্ট এসো। আর তোমাকে আসতে হবে না। তার সামনের সপ্তাহে যখন মহিলা এসেছে, পাস্টার বলেছে, এই নাও 1 গ্লাস তোমাকে জল দিলাম। এই 1 গ্লাস জল এই মণ্ডলীর চতুর্দিক থেকে তুমি আরাধনা যখন চলবে, তখন তুমি চতুর্দিক থেকে ঘুরবে 1 গ্লাস জল নিয়ে। 1 ফোঁটা জল যেন মাটিতে না পড়ে। তখন মহিলা পাস্টারের কথা অনুসারে সেই জলের গ্লাস নিয়ে সে মণ্ডলীর চতুর্দিকে ঘুরতে লাগলো। আর 1 ফোঁটাও জল যেন না পড়ে সেদিকে সাবধানে ধ্যান দিতে লাগলো। আর শেষ কমপ্লিট করে মহিলা পাস্টারের কাছে আসলো। পাস্টারের কাছে বলছে, পাস্টার, আমি পুরো মণ্ডলীর চতুর্দিক থেকে ঘুরেছি, 1 ফোঁটাও জল পড়েনি। বলছি, তুমি যখন ঘুরেছো তখন মণ্ডলীতে কি কারো আওয়াজ পেয়েছো? যারা মোবাইল দেখছিল বা কি গল্প করছিল বা নানারকম কিছু বলছে, না পাস্টার, ওদিকে আমি ধ্যান দিতে পারিনি। আমার ধ্যান শুধু জলের দিকে ছিল। বলে, ঠিক একই রকম ভাবে তুমি যখন মণ্ডলীতে আসো, এদিক ওদিক ধ্যান দিও না। তোমার ধ্যান শুধু ঈশ্বরের দিকে দাও। আর এদিক ওদিক দিলে পরে তুমি পড়ে যাবে, কারণ আমাদের ধ্যান উল্টো দিকে চলে যায়। তাই আমরা প্রভুতে বাড়তে পারি না। আমার দৃষ্টি যেন প্রভুর দিকে থাকে, প্রভুর প্রতি ধ্যান রাখি, একমাত্র প্রভুকেই যেন স্মরণ করি। প্রভুকে বলি, প্রভু, আমার অন্তর্দৃষ্টি খুলে দাও, তোমাকে দেখতে সাহায্য করো, যেন আমি তোমাতে উল্লাস হতে পারি। আর দ্রাক্ষারসে মত্ত হয়েও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করে। মনে রাখি, এটাই হচ্ছে মণ্ডলীর মধ্যে কাজ। আপন আপন অন্তঃকরণের সহিত প্রভুর উদ্দেশ্যে গান করো, বাদ্য করো, সর্বদা সর্ববিষয়ে সমস্ত কিছুর জন্য প্রভুর ধন্যবাদ করো। এইভাবে প্রভুর জন্য আমরা আরাধনা করি। প্রভু আপনাকে আশীর্বাদিত করুক আজকের বাক্যের মধ্য দিয়ে, যেন আমরা প্রভুর কাছে ফিরে আসি আরাধনা করার জন্য। যেখানে আরাধনা, সেখানেই স্বর্গের দুয়ার খুলে যাবে, কঠিন দরজা সকল খুলে যাবে। যেখানে আরাধনা, সেখানে বৃষ্টি, যেখানে বৃষ্টি সেখানে ফসল উৎপন্ন, যেখানেই ফসল উৎপন্ন সেখানেই প্রাচুর্যময়। হালেলুয়া! প্রভু আপনার সহবর্তী হোক। প্রভু যিশু আশীর্বাদিত করুক। আসুন আমরা সকলে প্রার্থনায় যাই। পিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ দিই আজকের সুন্দর সময়ের জন্য, সুন্দর বাক্যের জন্য। তুমি আমাদের সকলকে আশীর্বাদিত করো। সকলের সহবৃত্ত হও প্রভু গো। আমাদের আরাধনাকারী করে তোলো। পবিত্র আত্মা, তুমি এসো আমাদের জীবনে, আমাদেরকে আরাধনা করতে সাহায্য করো, যেন প্রভু আমরা আরাধনা করতে পারি প্রভু গো। ধন্যবাদ দিই পিতা পরমেশ্বর। যত কঠিন বাধা আসুক না কেন, বাধার মধ্য দিয়ে আরাধনা করতে পারি। প্রভু পৌলশীল কারাগারের মধ্যে বন্ধ ছিল প্রভু গো, কিন্তু সেখানে তারা আরাধনা স্তব গান করে গেছিল, আর সমস্ত দ্বার মুক্ত করে দিয়েছিলে তাদের জন্য পিতা পরমেশ্বর। প্রভু গো, তোমাকে যে প্রার্থনা করি, পিতর কারাগারে ছিল আর পিতরের জন্য সবাই প্রার্থনা করছিল, আর সমস্ত দরজা খুলে গেছিল প্রভু গো। পিতা প্রভু, জিওসাবেট প্রভু গো ভয় পেয়ে গেছিল, সমস্ত শত্রু ঘিরে ধরেছিল, কিন্তু সকলে আরাধনা করতে করতে এগিয়ে যাচ্ছিল, আর সমস্ত শত্রু চস-নস হয়ে গেছিল, কারণ ঈশ্বর তাদের পক্ষে যুদ্ধ করেছিল। প্রভু, আমাকেও সেই আরাধনাকারী করে তোলো, যে আরাধনায় সত্য ছন্নবিন্ন হয়ে যাবে, যে আরাধনায় স্বর্গের দুয়ার খুলে যাবে, যে আরাধনায় প্রভু কঠিন জায়গা নরম হয়ে যাবে, যে আরাধনায় প্রভু আমরা আশীর্বাদিত হব। প্রভু, তোমার কাছে প্রার্থনা করি নাসরতের যীশু খ্রিস্টের নামে। ধন্য হোক তোমার নাম। সকল গৌরব মহিমা প্রশংসা তোমায় দিই প্রভু। আমরা আবার নিজের নিজের কাজে থাকবো, কিন্তু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। আমাদের দৃষ্টি, আমাদের ভাবনা জগতের প্রতি নয়, তোমার প্রতি যেন এক মন হয়ে যায়, একাগ্র ভাব হয়ে যায় পিতা পরমেশ্বর। পবিত্র আত্মা, তুমি সকলের সঙ্গে সঙ্গে থাকো। তোমার শান্তি, আনন্দ, উপস্থিতি সকলের সহবর্তী হোক, আর আমাদের সকলকে সাহায্য করো খ্রিস্টের ইচ্ছা অনুসারে এগিয়ে চলবার জন্য। যিশুর নামে প্রার্থনা করি, সকলে বলি আমেন।